মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া মৌজায় ঘরবাড়ি ভেঙে জায়গা দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, খালেক শেখ পাইকপাড়া মৌজায় জিএল নম্বর 15 দাগ নম্বর 2355 দাগে বাড়ি 32 সদস্য আমরা বগুড়া গেলে আছি 4 ভাইয়ে লিখিতভাবে এটা সরকার থেকে লিজ নিছি 109/74 109/74 লিজ নিছি। এর আগের থেকেই বগুড়া গেলে আছি পার্টিশনের পর থেকে। পার্টিশনের যখন হিন্দু মুসলমান রায় রইল, পাকিস্তান হিন্দুস্তান রায় রইল, তারপরের থেকে আমরা দখলে আছি। এখন সমস্যা হচ্ছে RS রেকর্ডটা ভুলবশত যাদের নামে RS রেকর্ড আছে এরা ভুলবশত আমাদেরই দাগটা এদের এদের খতিয়ানে উঠিয়া যাওয়ার পরে এরা মালিক দাবি করতেছে। মালিক দাবি এই সূত্রে এরা মালিক দাবি করে যে আমরা ওই প্লটটা আমরা পাবো। ভুলটা হয়েছে এরা এই বুলে আপনার এই 2355 দাগে বাড়ি 32 সদস্য বুলে রেকর্ড হচ্ছে এদের খতিয়ান টাইমিতে এই প্লটটা ভুলবশত উঠে গেছে, এই জন্য এরা দাবি করে। 3 দাগে 78 শতাংশ, কিন্তু আমাদের এই দাগটা এই যুগে 78 এই 32 শতাংশ যুগে উঠে নাই। 32 শতাংশ যুগে উঠলে 1 একর 10 হইতো, কিন্তু এদের সম্পত্তিটা ঠিকই আছে, আমাদের 32 শতাংশ যুগে এখানে উঠে নাই বিদায় এটা ভুল দাবি করতেছে। RS রেকর্ডের পরে এরা দাবি করতেছে বিশুদালাল আর বিশুদালাল আছে, হেলাল সুলতান নাই, সে মারা গেছে, তার অলিউসা দাবি করে চলছে। এবং সিভিল মামলায় কয়েকটা তারিখের পরে এরা যে কোনোভাবে ওই তারিখটারে করে এই সরকার এটা খারিজ করে দিছে নাকি রে, ওটা খারিজ করে দিছে। এরা মানে এদের পক্ষে একটা রায় আনছে, ওই রায়ের বিরুদ্ধে ফিরে আবার আমার ভাইয়ের বেটারা আপিল করছে। মামলার পরে আপিল করা হয়েছে। সিভিলে এরা মামলাটা খারিজ করে দিয়েছে। তারপরে শোনার পরে আমার ভাইয়ের বেটারা দেয়া ওটা আপিল করছে। আপিল করার পর এখন আপিলের মধ্যে আছে, রানিংয়ে আপিল আছে, আপিল মামলা চলছে। আমাদের বাসাটা নিয়ে একটা মামলা চলতেছে, এই হেলন চোকদার আর হলো বিশু দালাল। তো এখন এই জায়গায় বিশু দালাল আর হেলন চোকদারের কোনো CS কাগজও নাই, SO নাই, আর কোনো দলিলও নাই। আর হেরা কোনো দিন এই সম্পত্তি কোনো দিন এই দাবিও করে নাই, খায়ও নাই। আর হ্যাগো বাসাটা অনেক দূরে, এই আশেপাশে না। একজনের বাসা যদি সামনে থাকে তো আর এসে ভুলে উঠা যায়, ঠিক আছে। হেরা এই কোনো দিন এই দাগে কোনো দিন করেই নাই, দাবি করে নাই। এখন কিছু দুষ্কৃতী লোক কি করছে, এটারে খোঁচা দিছে। খোঁচা দেওয়ার পর বলতে আছে তো এটা বিক্রি করে ফেলান। তো বিক্রি করে ফেলান বলছে, তো পরে আপনার এটার বিক্রি করে ফেলাইছে হলো চৌরাস্তার এক লোকের কাছে বিক্রি করছে। ওই লোক টাকাটা কিনছে, পরে কি করব আর দখল করতে পারে নাই। তো হ্যাঁ কি করছে, এটারে 5 টাকা কিনুক বা 10 টাকা কিনুক, এটারে কিনছি। কেনার পর এই টাকাটা কইতুন উঠাইব। তো এই টাকাটা দিব জসলংয়ের মিলন শিকদারের কাছে বিক্রি করে ফেলাইছে। তো প্রায় 2 বছর মনে হয় যাবৎ মামলাটা রানিং হয়েছে। তো ওরা যেমনি হোক একটা রায় পাইছে। রায় পাওয়ার পর খারিজ করে দিছে। খারিজ করার পর এখন হইলো আমরা আপিল করছি। এখন আপিল ওকে। তো এখন সামনের এপ্রিল মাসের 16 তারিখ হলো ডেট। হয়েছে। তো ওরা এখন মানতাছে না। ওরাকে আমরা রায় পাইছি, আমাদের বাড়িঘর ভাঙ্গা লাইব, বেড়া ভাঙ্গা লইব, ঘর দুয়ার ভাঙ্গা লইব। জিডি করা হয়েছে। পুলিশও আইছে, পুলিশে তদন্ত করে গেছে। পুলিশও বাড়িঘর দেখে গেছে, কয় সমস্যা নেই, যদি কেউ আইসা পরে আমাকে ফোন দিবা। আর অগ দেখে আছে, মনির দালালের দেখে গেছে, ওই মিলন শেখেরও দেখে গেছে, দুজনেরই দেখে গেছে, বইলা গেছে। এটা কোর্ট হয়েছে, কোর্ট দেখবো, কোর্ট ছাড়া এখানে কেউ আইতে পারবে না। বিচার দিছি, আব্দুল্লাহ পরিষদে বিচার দিছে। চেয়ারম্যান সাহেব বলছে, তো তুমি জায়গা কিনছো, কাগজ কো, CS নাই, SE নাই, দলিল নাই, তো এগুলা নাই, তুমি ফট করে একটা জায়গা কিনা লাইলা, এটা কি ঠিক নেই। করে দিছে, এটারে বন্ধ করে দিছে। ফিরে আবার এলাকার দুষ্কৃত লোক আছে না, এগুলো আবার চেয়ারম্যানের কাছে গেছে, গিয়া এটারে বিচার বসাইছে। আমরা গেছি, পরে দাদার কাগজ দেখাইছি, বাড়িঘর দেখাইছি, ওটা অফ হয়েছে। পরে করছে থানায় গেছি, থানায় গিয়া করছে, থানায় গিয়ে কমপ্লেন না, যেমন চিঠি করছি, কাগজ আছে। তারপর আমাকে ডাক দিছে, মনিকে কে আসছিল, কাকারে ফোন দানি ছোটো ভাই গেছিলো, পরে ওইখানেও কিছু তকাতকি হয়েছে। আর এখানে আরেকটা কথা হলো, শাহজুদ্দি চোকদারের হলো 5 ছেলে না 6 ছেলে। তো এখন কোনো ছেলে এখানে দাবি করে নাই, কোনো ছেলে এই জায়গার প্রতি কোনো দাবি করে নাই। তো এখন একজন হলো শাহজুদ্দি চোকদার, হ্যাঁ এটারে মনে করেন ঘুরতে এটারে গা বানাইছি। তো আমাদের থানায় নিয়ে এই হুমকি টুমকি দিতে আছে। এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তো আইনে যা করে এটা হইব, আইনে যদি হেরা পায় হেরা নিয়ে যাইব।
কিন্তু আইন ছাড়া এখানে আসতে পারবো না। এলা মামলা একটার পর একটা চলতে থাকুক, কিন্তু আইন ছাড়া এখানে আসতে পারবো না। নাম মোহাম্মদ মনির হোসেন শেখ। আচ্ছা, আহ, থানা কি করছে? ওই ওসি স্যারের ডাক দিছে, সেদিন গেছিলাম আর কি। যে বলে তোমরা কিভাবে মালিক হইলা, এক জায়গা তোমরা দখল করে খাইতেছো। আমি না স্যার, এটা ভুল বসে এখন নাম উঠে গেছে, সেই জন্য আর এখন দাবি করে। তারপরে আমার ঢাকা নিয়েছিল, এসে আমি এই কথা বললাম। তারপরে বলে এই যে শুনি ও থানা তুমি বাইরে না, আমরা দখলে যাবো, এই হ্যাঁ দখল বিরুদ্ধে মামলা করবো, এই বলে। আমার নাম রিপন খন্দকার, আমি এই এলাকার এই বাসিন্দা, এই পাশেই আমার বাড়ি। আমরা এখন থেকে পাকিস্তান আমল থেকে, তখন আমরা ছোট মুক্তিযুদ্ধের সময়, তখন আমরা ছোট ছিলাম, তখন থেকে তাদেরকে আমরা দেখতেছি এই বাড়িতে তারা আছে, এবং কিভাবে আছে, কি কাগজপত্র করছে না করছে এগুলো আমরা জানি না। আমরা বহুত 60-70 বছর ধরে তারা এই বাড়িতে এখানে বসবাস করে আসছে। এখন তারা কিছু জায়গা লিজ নিছে, এবং কিছু জায়গা খাল বিল পুকুর আছে এখানে, তারা ওই জায়গাগুলো আনে নাই, সরকার থেকে আনে নাই, পরে অ্যাপ্লিকেশন করছে আনবে। এটা এই আমরা দেখতেছি। এখন শুনতেছি যে কিছু সংখ্যক লোক তারা নাকি ভুলে তাদের নামে এই আরএসএ নাম উঠছে মধ্যে, তারা এই আরএসএ বলে আবার একটা বিক্রি দিছে, ওই লোক আবার আরেকটা বিক্রি করছে। কিন্তু তারা কিভাবে মালিক হলো? তাদের তো এটা তো হিন্দুদের সম্পত্তি, এটা আগের থেকে হিন্দুদের সম্পত্তি ছিল। ভুল কর্মে তাদের নাম উঠছে, নাম উঠা যাওয়ার পরে সে কোনো দলিল নাই, কিছু না, 2টা-3টা বিক্রি দিয়ে দিছে, এবং তাদেরকে হুমকি ধুমকি দেয়, নানান আমরা দখল করবো, হ্যান করবো, ত্যান করবো, এই সমস্ত বইলা তারা বেড়াইতেছে। এই কিন্তু এটা অনেক আগের থেকে তারা এখানে আছে, বসবাস করে আসছে। লোকমান সরকার। আমি এই ব্যাপারে জানি, যারা এই 70 বছর হইব প্রায়, এরা এখানে আছে, থাকতেছে। অনেক কী কাগজপত্র কী আছে না আছে এটা আমাদের কোনো সময় দেখায় নাই। অনেক কী আছে না আছে এটা আমরা জানি না কিছু। এই এখন যা দেখতে ভোগ দখলে আছে, এটা আমরা সত্য শিওর। হাজি মোহাম্মদ মালেক ব্যাপারী, প্রায় 60-70 বছর ধরে এখানে থাকে, বাড়ি ঘর করে থাকতেছে। কী কাগজপত্র আছে না আছে আর মামারা দিছে, ওটা আমি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি মিলন সর্দার। এই জায়গাটা সম্বন্ধে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে প্রায় 60-70 বছর যাবৎ এরা এখানে আছে। সেই পাকিস্তান আমল থেকে এখানে তারা বসবাস করতেছে। আর লোক ভালো লোক। আর কাগজপত্র এদের কি কেমনে কি আছে না আছে আমরা এটা পুরোপুরি আমরা বলতে পারবো না। তবে এরা অনেক পুরানোভাবে এখানে মুগ্ধলা আসে, বাড়িঘর করে আছে, শান্তশিষ্ট লোক। এটুকুই আমাদের। হ্যাঁ, ওরা পরে 70 বছর ধরে থাকতেছে। এরা আবার কোনো কাজ মানুষ ঝগড়াঝাড়ি করে না। হেন মনে করেন যে এই জায়গা এরা বহু যাবত থাকতেছি। আমার বাড়িটার সাথে আমার জায়গা আসলো, এরা মানে জোরে দখল করানোর লেগে এরা অত্যাচার করতেছে। মানুষের অনেক মানুষের জায়গা বিক্রি করিয়া ওই চৌরাস্তার মানুষে বিক্রি করেছে, 3টা বিক্রি করিয়া পরে এই অনেক 10 লক্ষের মানুষে এরা পুরো দখল করার লেগে এরা হুমকি দিতেছে। আগের কথা তো না, সেই পরে মনে জমাই গেছে মারা, মালিক গেছে ভাগ্নারা, কাগজপত্র আর খুঁজে পাইনি, কি করছে কি করছে আর এমনি পাইনি। সিও বিষয় খুঁজছি, হেন পাওয়া গেছে, রেকর্ডের নাম এমনি বেশি, আসল কাগজ ওইটা পাইনি। আমি এমনি জানি কথা, আমি কিনি নাই, বাবা গেছিলাম। হ্যাঁ, আমি দলিলের কথা কই ছাড়ব না। আমি লেখা জানি না, পড়া জানি না, কিছু জানি না, আমি এটি করতে পারি না। আমরা রায়ের হিসাবে দলে যাবো, দেখি এখন যদি কাগজ থাকে আপিল করবো, আর আমার কাগজ থাকলে আমরা দেখাবো।